হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেট 2023-এর অ্যান্সার কি নিয়ে বিস্তর চ্যালেঞ্জ জমা পড়লো প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে। 2023-এ টেট প্রশ্ন অ্যান্সারে ভুল আছে সেই দাবি জানিয়ে 465 জন অভিযোগ জমা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে, বা 2023-এর প্রাথমিক টেট প্রশ্নের অ্যান্সার কিতে চ্যালেঞ্জ জানিয়েছে তারা। প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই অভিযোগগুলোকে খতিয়ে দেখতে চলেছে আগামী সোমবার। এরপরই তারা ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করতে চলেছে। তো এই সংক্রান্ত বিস্তারিত যে আপডেটটি এই মুহূর্তে উঠে এসেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন সরাসরি কথা না বাড়িয়ে সরাসরি সেই বিস্তারিতটি আমরা দেখে নিই। টেট 2023-এর প্রশ্নপত্র নিয়ে চ্যালেঞ্জ। সোমবার থেকে 465 জনের অভিযোগ খতিয়ে দেখবে এই কমিটি, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই 2023-এর যে প্রশ্ন, ইতিমধ্যে 2023-এর যে প্রাথমিক টেট, সেই টেটের প্রফেশনাল অ্যান্সার কি প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা প্রকাশ করে দিয়েছিল, এবং সেই অ্যান্সার কি যদি কেউ চ্যালেঞ্জ করতে চান বা প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি ভুল অ্যান্সারকে গ্রহণ করে থাকে, তাহলে কোনো ক্যান্ডিডেট যদি তথ্যভিত্তিক কোনো প্রমাণ দেখিয়ে তারা চ্যালেঞ্জ জানায় বা চ্যালেঞ্জ যারা জানিয়েছে তার মধ্যে থেকে 465 জন তারা চ্যালেঞ্জ জানিয়েছে যে সেই সমস্ত প্রশ্নগুলোর অ্যান্সার কি পরিবর্তন হওয়া দরকার। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা রিভিউ কমিটি গঠন করেছে যে এই সমস্ত 465 জন তারা যে চ্যালেঞ্জ জানিয়েছে তাদের চ্যালেঞ্জের ভিত্তিটা কতটা রয়েছে। তো সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখে তারা আগামী সোমবার এই রিভিউ কমিটি তারা বসতে চলেছে। তো এই সংক্রান্ত বিস্তারিত যে আপডেটটি উঠে এসেছে যে টেট 2023-এর প্রশ্ন এবং মডেল উত্তর নিয়ে 465 জন পরীক্ষার্থীর অভিযোগ জমা পড়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদে। সোমবার থেকে সেই অভিযোগগুলি বিশ্লেষণ করা শুরু করা হবে। পরীক্ষা ও মূল্যায়নের সঙ্গে যুক্ত এজেন্সিগুলি এবং বিশেষজ্ঞ কমিটি সেই সব অভিযোগগুলি খতিয়ে দেখবে। প্রসঙ্গত, টেটের দিনই প্রশ্নপত্রের কপি পেয়ে গিয়েছিলেন পরীক্ষার্থীরা। তারপরে আদর্শ উত্তরমালাও ওয়েবসাইটে প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই উত্তরমালা দেখে চ্যালেঞ্জ জানানোর সুযোগ দেওয়া হয় সমস্ত পরীক্ষার্থীদেরকে, অর্থাৎ প্রফেশনাল যে আনসার কি সেটা প্রকাশ করেছিল এবং এই সমস্ত টেট পরীক্ষার্থী তারা চ্যালেঞ্জ জানায়। তার ভিত্তিতে অভিযোগগুলি জমা পড়েছে, সেগুলি বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপের পরেই টেটের ফলাফল প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যদিও তার একটা ফাইনাল অ্যান্সার কি তারা প্রকাশ করবে তার আগে। তার পাশাপাশি 2017 এবং 2022 সালের টেট প্রশ্নভুল মামলা নিয়ে যে বিস্তারিত আপডেটটি এই মুহূর্তে উঠে আসে সেটা আমরা দেখব। 2017 এবং 2022 সালের টেটের প্রশ্ন উত্তর ভুলের মামলায় যথাক্রমে বিশ্বভারতী, 2017 টেট প্রশ্নভুল মামলা বিশ্বভারতী ইউনিভার্সিটিতে তাদের রিভিউ কমিটি গঠন, এবং 2022 সালের যে টেট, সেই টেট প্রশ্নভুল মামলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিটি গঠনের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশে দায়িত্ব দিয়েছিল যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, তার চ্যালেঞ্জ করে ডিভিশনে বেঞ্চে মামলা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এ নিয়ে পর্ষদের যুক্তি ছিল যে প্রশ্ন বা উত্তরে ভুল রয়েছে কিনা তা ঠিক করার ব্যাপারে সবচেয়ে উপযোগী পর্ষদের বিশেষজ্ঞ কমিটি, কারণ তারাই এত বছর ধরে এই কাজ করে আসছে। এই কমিটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও রয়েছে। 2017 সালের প্রশ্নভুল মামলার শুনানি শুক্রবার শেষ হয়েছে। রায় ঘোষণার সম্ভাবনা আগামী সপ্তাহে। এই রায় ঘোষণা নিয়ে একটি বিস্তারিত ভিডিও আসবে, চ্যানেলটির সঙ্গে থাকবেন। 2022 টেট মামলাতেও ইতিবাচক রায় পাওয়ার ব্যাপারে আশাবাদী প্রাথমিক শিক্ষা পর্ষদ। একইভাবে টেট 2023 অভিযোগগুলি থেকেও যুক্তিপূর্ণ কিছু উঠে আসবে না বলে পর্ষদ মনে করছে। অর্থাৎ পর্ষদ আশাবাদী যে 465 জন তারা যে চ্যালেঞ্জ জানিয়েছে সেই চ্যালেঞ্জ ধোপে টিকবে না বা সেগুলো অ্যাকসেপ্ট না হওয়ার সম্ভাবনা বেশি, কেননা অলরেডি প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সমস্ত কিছু বিচার বিবেচনা করে তারা প্রফেশনাল অ্যান্সার কি গ্রহণ করেছে। তো 2017 টেট প্রশ্নভুল মামলা এবং 2022 টেট প্রশ্নভুল মামলার বিস্তারিত আপডেট নিয়ে ফাইনাল রায়দান সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও আসবে। ততক্ষণে চ্যানেলটির সঙ্গে থাকবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।